হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় WBBAC ক্লাস 10 ম্যাথস। এখানে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স আমি এখানে 4টি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স দিয়ে সলভ করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1-এ বলা হয়েছে A:B সমান 8:7 হলে দেখায় যে উইদিন ব্র্যাকেট 7A মাইনাস 3B উইদিন ব্র্যাকেট 11A মাইনাস 9B সমান 7:5। সমাধান। তাহলে দেখো A:B সমান 8:7 এটা বলে দেওয়া আছে। और কি করলাম, একে ভগ্নাংশ আকারে নিয়ে এলাম, অর্থাৎ A/B সমান 8/7। और এই যে 8টিকে নিচে নিয়ে এলাম আর বিটাকে এইখানে নিয়ে গেলাম, তার মানে A/8 আর B/7। দেখো কোনাকুনি গুণ করলে অপরিবর্তিত রয়েছে 7A 8B, খালি স্থান পরিবর্তন করলাম। और A/8 সমান B/7 সমান কে মনে করি। তাহলে और A8 সমান কে, তাহলে তার থেকে কি হলো, এ সমান হচ্ছে 8K, এর মান কত দাঁড়ালো 8K, আর B/7 মানেও কে, তাহলে বি এর মান কত দাঁড়ালো 7K, অর্থাৎ এর মান 8K, বি এর মান 7K। এবারে যার মান বার করতে হবে সেটি হলো কত, প্রমাণ করতে হবে আর কি, 7:5। সেটা কত না, উইদিন ব্র্যাকেট 7A মাইনাস 3B উইদিন ব্র্যাকেট 11A মাইনাস 9B। এটাকে লিখে এটাকে আবার ভগ্নাংশের আকারে নিয়ে এলাম, মানে 7A মাইনাস 3Bটা উপরে বাই 11A মাইনাস 9Bটা নিচে। এইবারে 7A, তাহলে 7 ইন্টু এর মান কি 8K, তাহলে 7 ইন্টু 8K মাইনাস 3B, 3 ইন্টু বি মানে কত হয়েছে 7K বসালাম, বাই 11A, আবার 11 ইন্টু 8K মাইনাস 9B মানে 9 ইন্টু 7K। তাহলে কত হলো 7-8 56K মাইনাস 3-7 21K বাই 8-11 88K মাইনাস 7-9 63K। এবারে 56K থেকে 21K বিয়োগ দিলে হবে 35K, আর 88K থেকে 63K বিয়োগ দিলে হবে 25K। তাহলে দেখো কে কে কেটে গেল, আর 35K 5 দিয়ে ভাগ করলাম, 5-7 35, 25K 5 দিয়ে ভাগ করলাম, হলো 5-5 25, মানে লঘিষ্ঠ আকারে করে নিলাম। তাহলে কি দাঁড়ালো 7/5 और 7:5। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে হয়ে গেল প্রুভড। আচ্ছা 2 নম্বরেরটা হলো উইদিন ব্র্যাকেট 3x প্লাস 5 উইদিন ব্র্যাকেট 7x মাইনাস 4y সমান 7:4 হলে x:y এর মান নির্ণয় করো। সমাধান। তাহলে 3x প্লাস 5y 7x মাইনাস 4y সমান 7:4। তাহলে এটাকে 3x প্লাস 5yকে উপরে রাখলাম, নিচে বাই 7x মাইনাস 4y মানে ভগ্নাংশ আকারে নিয়ে এলাম, সমান এটাকেও 7/4, উপরে 7 নিচে 4। এইবারে করলাম কি, এই 3x প্লাস 5yকে কোনাকুনি গুণ, তাহলে 4 ইন্টু 3x প্লাস 5y সমান 7 ইন্টু 7x মাইনাস 4y কোনাকুনি গুণ, और 3-4 12x প্লাস 4-5 20y সমান 7-7 49x মাইনাস 28y। और কি হলো 12x, আর এই সমান চিহ্নের ডান দিকের প্লাস 49 এক্সট্রা সমান চিহ্নের বাম দিকে এলো, হলো মাইনাস 49x সমান মাইনাস 28y, এটা সমান চিহ্নের ডান দিকে আছে। এই বাম দিকে যে প্লাস 20y এটা ডান দিকে নিয়ে গেলাম, হয়ে গেল মাইনাস 20y। और এখানে 12 মাইনাস 49x, মাইনাসটা বড় তাই মাইনাস বসালাম, আর কত বড় না 37, তাহলে হলো মাইনাস 37x সমান, এখানে মাইনাস 28 আর মাইনাস 20 দুটি একই চিহ্ন আছে, যোগ হয়ে যাবে, তো মানে মাইনাস 28 আর 20 48y। এখানে দেখো এই মাইনাস কেটে গেল, আর এটাকে x/y এর আকারে আনতে হবে, তার মানে x নিচে দিলাম y, তাহলে 48y আছে, তারপর উপরে চলে গেলো 48, আর 37x আছে মানে নিচে চলে এলো 37, তার মানে x/y এটাকে কি আকারে আনলাম, x:y সমান কি হলো 48:37। ঠিক আছে। আচ্ছা পরের অঙ্কটা হলো 5
5:3 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 7:6 হবে হিসাব করে লিখি। সমাধান। মনে করি 5:3 অনুপাতের উভয় পদের সঙ্গে কে যোগ করলে অনুপাতটি 7:6 হবে। তাহলে এখানে তাই করলাম 5 প্লাস কে বাই 3 প্লাস কে সমান হচ্ছে এই যে 7:6 মানে 7/6 ভগ্নাংশ আকারে নিয়ে এলাম। আবার সেই কোনাকুনি গুণ মানে 6 × 5 প্লাস কে সমান 7 × 3 প্লাস কে। তার মানে এখানে হচ্ছে দেখো 5 6 30 প্লাস 6 কে 30 প্লাস 6 কে আর এইটাকে গুণ করলে হবে 3 7 21 প্লাস 7 কে, সেটাই হয়েছে 21 প্লাস 7 কে। এইবারে 6 কে আর এই সমান চিহ্নের ডান দিকে 7 কেটা প্লাস 7 কেটা হয়ে এদিকে এলো, বাম দিকে এলো, মানে হলো -7 কে সমান 21। আবার এই সমান চিহ্নের বাম দিকে প্লাস 30টা সমান চিহ্নের ডান দিকে গেল, হয়ে গেল -30। এবারে 6 কে -7 কে মানে মাইনাসটা বড়। এবারে 7 6 থেকে কত 1 মানে -কে সমান 21 -30, মাইনাসটা বড়, কত বড় 30 21-এর থেকে 9। তাহলে এদিকে উভয় দিক থেকে মাইনাসটা কেটে গেল, তাহলে কে সমান 9। আচ্ছা, এর পরেরটা হচ্ছে যদি A:B সমান 5:9 এবং B:C সমান 4:5 হয় তবে A:B:C কত? তাহলে দেখো A:B সমান বলেছে 5:9, এইখানে বিটা হচ্ছে কত, এটা A 5 আর বি হচ্ছে 9। এক্ষেত্রেও এইখানের ক্ষেত্রেও এই যে 4:5 আছে এটাকে 9-এ করতে হবে, তার মানে B:C লিখলাম, B:C সমান 4:5। এটাকে 1 করতে গেলে উভয় পদকে 4, একে 4 দিয়ে ভাগ করতে হবে, একেও 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে B:C সমান কত দাঁড়ালো, 4 4 কেটে গেল 1:5/4। এবারে এই যে বি এটা 1 হয়েছে, এটাকে 9 করতে হবে, 9। তার মানে এটাকেও 9 দিয়ে গুণ, এটাকেও 9 দিয়ে গুণ, তার মানে 9 × 9 এটাকে 9 দিয়ে গুণ করলে 45/4, 9:45/4। দেখো এ হচ্ছে 5, বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, তাহলে A:B:C সমান 5:9:45/4। এবার এই 4টাকে অবলুপ্ত করতে হবে, মানে তাহলে কি করতে হবে, প্রত্যেকটা পদকে 4 দিয়ে গুণ করতে হবে। 4টাকে উঠিয়ে দেওয়ার জন্যে প্রত্যেকটা পদকে 4 দিয়ে গুণ করতে হলো। তাহলে 5:4:9:4 45/4 × 4, এটা 4 4 কেটে গেল হলো 45, তাহলে হলো 4 5 20 36:45। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরের অঙ্কটি হলো P²Q R, Q²R P এবং R²P Q অনুপাত 3টির মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করো। সমাধান। এখানে 3টি অনুপাত লিখে নিয়েছি যে P²Q R, Q²R P এবং R²P Q এর মিশ্র অনুপাত হলো, মিশ্র অনুপাত মানে কি, পূর্ব পদগুলির গুণফল বাই উত্তর পদগুলির গুণফল। হ্যাঁ, তাহলে এখানে পূর্বপদ কোনটা, প্রথমটার পূর্বপদ P²Q ইন্টু দ্বিতীয়টির পূর্বপদ Q²R ইন্টু তৃতীয়টির পূর্বপদ R²P বাই আর প্রথমটির উত্তরপদ R ইন্টু দ্বিতীয়টির হচ্ছে P ইন্টু তৃতীয়টির Q। তাহলে এইবার দেখো এই R আর এই R কেটে গেল, এই P কেটে গেল, এই কিউ কেটে গেল, তাহলে উপরে কি রইল P² ইন্টু Q² ইন্টু R² বাই নিচে 1। এইবারে এই যে মিশ্র অনুপাত তার আবার ব্যস্ত অনুপাত চেয়েছে, তাহলে P² Q² R² বাই 1-এর ব্যস্ত অনুপাত উল্টে যাবে, মানে 1/P² Q² R²। ঠিক আছে। আচ্ছা।